स्वधवीनस्तवेनु श्यामं शान्तं त्र्यङ्गं रविकरभषणं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती सतवृतं ब्रह्मगोपालवीशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं तुलसीकाननं यत्र यत्र पद्मवनं च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो वन्गोर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन मोहन श्रीराधा मदन मोहन श्रीराधा मदन मोहन। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् द्वैपायन विरह कातराजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। আমি ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বদ্ধে বিতন্তে ভক্তিং মূর্খমাবর্তয়েৎ শ্রুতিম यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। श्रीशुक उवाच कृष्णस्याश्रितसखा कश्चित् ब्राह्मणो ब्रह्मवित्तमः विरक्त इन्द्रियार्थेषु प्रशान्तात्मा जितेन्द्रियः यदृच्छयोपपन्नेन वर्तमानगृहाश्रमे तस्य भर्या कुचेलस्य खुत्खामा च तथाविधा पतिव्रता पतिं प्राहुम्लायता वदनेन सा दरिद्रं शिदमाना वै विपमानाभिगम्य च। ननु ब्रह्मन् भगवतः सखा साक्षात् श्रियः पतिः ब्रह्मण्यश्च शरण्यश्च भगवान् सप्ततर्षभ तमुपैहि महाभागो साधूनां च परायणं दास्यति द्रविणं भूरि सिदतीति कुटुम्बिनी अस्ते धुनादारवत्यां भोजवृष्णन्धकेश्वरः। পরম কৃপালু নিখিল রসিক ভক্তগণ মুকুটমণি
সেই পরমহংস চূড়ামণি পরম করুণ শ্রীল সুখদেব গোস্বামী চরণ। ব্রহ্ম শাপাভিভূত মহারাজধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় স্বামীকে সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছাক্রমে সমাগত হয়ে মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ভাগবত। সুখদেব গোস্বামী চরণ অতি বিশেষভাবে বিভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব করুণার কথা বর্ণনা করছেন। আমরা গতকাল আস্বাদন করলাম কৃষ্ণ শাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। কোন কোন যোগ্যতা থাকলে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে জয় করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের একজন ব্রাহ্মণ সখা ছিল, তিনি ইন্দ্রিয়ার্থে বিরক্ত, তিনি ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণ নয় বেদবিদগণের মধ্যে শ্রেষ্ঠ। কৃষ্ণৈক ভক্তিয়া, কৃষ্ণ ছাড়া কিছু জানেন না, বেদ অধ্যয়ন করে তিনি কৃষ্ণ ছাড়া কিছু জানেন না। বেদের প্রতিটা মন্ত্রে, প্রতিটি অক্ষরে, প্রতিটি সূক্তে তিনি কৃষ্ণকেই খুঁজে পেয়েছেন। ইন্দ্রিয়কে জয় করেছেন কৃষ্ণ কৃপায়। প্রশান্ত আত্মা, তার ইন্দ্রিয়ে কোনো জাতীয় ক্ষোভ নাই, কোনোভাবে তার ইন্দ্রিয় ক্ষুব্ধ নয়, জাগতিক বিষয়ে আকৃষ্ট নয়, তিনি কৃষ্ণময় হয়ে রয়েছেন। এই সমস্ত শ্রবণ করতে করতে পরীক্ষিত মহারাজের হৃদয়ে যেন একটা ক্ষোভ হলো, তিনি তো আমাকে মাতৃগর্ভে দর্শন দান করেছিলেন, আমি তখন এসব রাজত্বে প্রবেশ না করে আমি যদি সমস্ত ত্যাগ করতে পারতাম, আমি যদি সমস্ত ত্যাগ করে হা কৃষ্ণ তোমার হলাম বলে ওই কৃষ্ণ চিন্তায় নিজেকে মগ্ন করতে পারতাম, আমি যদি সংসারে প্রবেশ না করতাম, তাহলে পরে হয়তো আমারও হতো। যাই হোক, যেটা হয়নি সে তো আর ভেবে লাভ নেই। বরং শুকমুনির কাছে জিজ্ঞাসা করি, এই মহাত্মা যিনি শ্রীকৃষ্ণ হৃদয়কে জয় করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যাকে আপনার বোধ করেছেন, সমগ্র জগৎ কৃষ্ণকে চায়, কিন্তু কৃষ্ণ যাকে চেয়েছেন, সমগ্র জগৎকে, জগতের চিত্ত কৃষ্ণ আকর্ষণ করে, কিন্তু কৃষ্ণের চিত্ত যিনি আকর্ষণ করেছেন সেই তিনি থাকেন কোথায়, কোথায় সাধনা করছেন, কি পরিবেশে তিনি সাধনা করছেন। তা তিনি করজোরে প্রশ্ন করলেন, মুনিবর, আপনি যেমনটা বর্ণনা করছেন এ তো সংসারে সম্ভব নয়। নিশ্চয়ই কোনো প্রত্যন্ত অরণ্যে, কোনো একটা পর্বত গুহায়, সেই হিমালয়, বদরিকাশ্রম ইত্যাদি স্থানে, সেখানে সে অতি একান্তে সাধন ভজন করছিলেন নিশ্চয়ই। তা তিনি কোথায় গিয়ে সাধন করছিলেন, তিনি কিরকম অবস্থায় ছিলেন? অন্তর্যামী সুখদেব গোস্বামী চরণ তিনি মৃদু হাসলেন, যেন সংবাদ প্রদান করতে চাইলেন, ওহে মহারাজ, মহারাজকে সম্মুখে রেখে, ওহে জগৎবাসী, যদি কৃষ্ণকে ভালোবাসবো এমন সুদৃঢ় মানসিকতা থাকে, তাহলে সংসার বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় না। ওই মুখে কৃষ্ণ কৃষ্ণ অনেক করা যায়, কৃষ্ণের সংসার, কৃষ্ণের সংসার, আসলে সংসারটা যে আমার, এই অহংকারটা ত্যাগ করা যায় না। সংসারটা যদি সত্যি কৃষ্ণের করে নেওয়া যায়, তাহলে পরে আর সংসারে কোনো অসুবিধা থাকে না। কারণ হৃদয়টাই তো সবচেয়ে বড় কথা। হৃদয় তুমি যেখানে অর্পণ করবে, হৃদয় সেখানে থাকবে। সেই জাতীয় তোমার নিয়ন্ত্রণ যদি হৃদয়ে থাকে, তাহলে তুমি সংসারে থাকো কি অরণ্যে থাকো, তাতে কিচ্ছু আসে যায় না।
আমাদের ঠাকুর মশাই বলেছেন, গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি গৃহে থেকেও হাগৌরাঙ্গ বলতে পারো, বনে থেকেও হাগৌরাঙ্গ বলতে পারো, মুখে নয়। ওই যে গতকাল আস্বাদন করছিলাম, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, সেই হাগৌরাঙ্গ। যে গৌর নাম উচ্চারণ মাত্র অঙ্গে শরীরে পুলক সৃষ্টি হবে, সেই হাগৌরাঙ্গ। যদি ওই গৃহেই থাকো বা বনেই থাকো, আমি তোমার সঙ্গ প্রার্থনা করছি। আমাদের শুকদেব গোস্বামীচরণ ঠিক এমন একটা সংবাদ দিলেন যে তোমার চিত্তের একাগ্রতা যদি থাকে, তুমি যদি চিত্তকে নিয়ন্ত্রণ করতে পারো, তোমার ইন্দ্রিয়কে যদি যথাযথ নিয়ন্ত্রিত রাখতে পারো, তাহলে পরে তুমি গৃহে থাকলে না বনে থাকলে তাতে কিছু আসে যায় না। বর্ণনা করতে আরম্ভ করলেন, যদৃচ্ছায়োপপন্নেন বর্তমান গৃহাশ্রমী তস্য ভর্জা কুচেলস্য ক্ষুৎখামা চ তথাবিধা। হে মহারাজ, তুমি শ্রবণ করো। সে কোনো পর্বত গাত্রে নয়, সে কোনো অরণ্যে নয়, বর্তমানে গৃহাশ্রমী গার্হস্থ আশ্রমকে সম্মান প্রদর্শন করে সে গার্হস্থ অঙ্গীকার করেছে। মহারাজ, কোনো পর্বত গাত্রে নয়, কোনো প্রত্যন্ত অরণ্যে নয়, সে গৃহী। সেই গৃহী দিবারাত্র সে কৃষ্ণ চিন্তা করছে, কিন্তু সে গৃহী। পরীক্ষিত মহারাজ বললেন, দেখুন, যদি গার্হস্থ্যই অঙ্গীকার করে তাহলে তো গার্হস্থ্যের কিছু দায়বদ্ধতা আছে, সংসার চালাতে হয়। হ্যাঁ, বলো মা, সংসার কেন চালাতে হবে? যার সংসার সে চালাবে। হ্যাঁ, ওই যে বললাম, সংসার যদি সত্যি কৃষ্ণের হয়, আর আমি যদি কৃষ্ণের সংসারের একজন সদস্য হই, তাহলে সংসার চালানোর দায় তো আমার নয়। যার সংসার সে চালাবে। অন্যন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবানের একটা বাণী আছে, একটা প্রতিশ্রুতি আছে, অনন্য মনা হয়ে যে জন আমার চরণে মন প্রাণ সমর্পণ করলো, তার সমস্ত দায়িত্ব আমার, তার সমস্ত দায়িত্ব আমার। যোগক্ষেমং বহাম্যহম, অহং বহামি, আমি বহন করি, সে দায় আমি বহন করি। আমাদের সিদ্ধ মহাত্মাবৃন্দের জীবনে অনন্ত অনন্ত উদাহরণ ছড়িয়ে আছে। হ্যাঁ, তা সুতরাং ওই সংসার চলছে কিভাবে? যদৃচ্ছয় উপপন্নেন কেনচিৎ পরম স্বতন্ত্র ভগবত তদ্ভক্ত কৃপা মহাবল উদয়। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। কে বাবা? এই আমি আপনার প্রতিবেশী। ও হ্যাঁ, তোমাকে দেখেছি মনে হচ্ছে। সে কি দেখেছি কি বলছেন? আপনার পাশের বাড়িতেই তো আমি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তা শুনুন না, এই একটু সিঁদে এনেছিলাম। সিঁদে কিসের জন্য বাবা? বলো, ওই আমার আজকে ছেলের জন্মদিন ঠাকুরমশাই, তা আমাদের আর সেই সৌভাগ্য কোথায় যে আমরা ঠাকুরকে রান্না করে দেবো। তা যাই হোক, আপনি একটুখানি আপনার ঠাকুরকে একটু ভোগ নিবেদন করেন, আর আপনি প্রসাদ গ্রহণ করুন। এই সামান্য একটুখানি ভোজন দক্ষিণা থাকলো, আর আপনার জন্য আর মা ঠাকুরনের জন্য একটা বস্ত্র রয়েছে। আমার সন্তানকে আশীর্বাদ করবেন। আরে আশীর্বাদ করবার আমি কে হে? ওই যে বসে আছে মন্দিরে, তিনি কৃপা করবেন। ঠিক আছে, আমি তোমার ছেলের জন্য প্রার্থনা করব। যদৃচ্ছয় উপপন্নেন। আবার এমন দিনও চলে আসে যেদিন হয়তো কিছু নাই, ঘরে কিছু নাই, সেদিন কোনো চিন্তা নাই। ওই সামান্য যা আছে, আধপেটা হলে আধপেটা, সামান্য একটু ঠাকুরকে নিবেদন করতে পারলেই হলো, নিজের ভোজনের চিন্তা নাই। তার কারণ কি? না, ওই যে বিহাবেশ মুক্ত। হ্যাঁ, ক্ষুধা কার লাগে? যে যার ক্ষুধা লেগেছে তার লাগে। কিন্তু ক্ষুধাটা কার বিকার? এই ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য, উদরপস্থ বেগ ইত্যাদি জৈবিক বিকার, দেহ সংক্রান্ত বিষয়। এখন সেই দেহাবেশ থেকে যদি কেউ মুক্ত হয়ে যায়, দেহের তাড়না থেকে যদি কেউ মুক্ত হয়ে যায়, তখন ক্ষুধা দেহের লাগবে, আমার কি? নিদ্রা দেহের লাগবে, আমার কি?
আমার তো দেহ নয়, কারণ দেহের সাথে ওই ইত্যাদির যে সম্পর্ক, সেটা যখন মুক্ত হয়ে যায় তখন দেহের তাড়না আর আত্মিক কষ্ট হয়ে দাঁড়ায় না। ওই সামান্য দুটো অন্ন তার যে ওই ঠাকুর আছে তাকে নিবেদন করে, প্রভু গো আজকে গৃহে আমার কিছু নাই, এই তুমি গ্রহণ করো, আর কি করব বলো, আমি সামান্য দরিদ্র ব্রাহ্মণ। যদৃচ্ছয়োপপন্নীন বর্তমান গৃহাশ্রমী, সর্বনাশ। তার গৃহে পত্নী আছে বলে, হ্যাঁ তার একটি পত্নী আছে, শুধু পত্নী নয়, তস্য ভার্যা কুচেলস্য ক্ষুৎখামাচ্ছ তথাবিধা। এই যে তথাবিধা একটু বলে রাখি, আবারও অন্য দিনের মতো সতর্ক করে যাই, যা একটু জায়গায় গিয়ে উপনীত হতে গেলে ভীষণ দৌড়ে চলতে হচ্ছে। এই জন্য ওই যে বলে আখের টুকরো মুখে দিয়ে চিবিয়ে 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 শেষ রসটুকু বার করে নেওয়া, তার জন্য সময় লাগে। হ্যাঁ, এখন 3 হাত আখ যদি 1 মিনিটে শেষ করতে হয়, তখন একবার চিবানো সম্ভব, শেষ রসটুকু, শেষ বিন্দু বার করা সম্ভব। তস্য ভার্যা কুচেলস্য ক্ষুৎখামাচ্ছ তথাবিধা, বলছেন যে তস্য ভার্যা, ভরণযোগ্যা। ভরণযোগ্যা কেন বলতেন যে শোনো, এটা বড় তাৎপর্যপূর্ণ শব্দ শুকদেব গোস্বামীচরণ প্রয়োগ করেছেন। পত্নী সে যদি ওই স্বামীর যথাযথ পারমার্থিক সহযোগিতা না করে, যথাযথ শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। স্বামী যদি বিপথগামী হয়, কারণ এই কলিতে ধর্মের নামে অপধর্মের তো সীমা পরিসীমা নাই। আমাদের গৌরসুন্দর বলেছে, কলির জীব সব আউলিয়া হইয়া নরকে যাইবে লোকে নাচিয়া গাহিয়া। হ্যাঁ, ওই পাগল হয়ে, উন্মাদ হয়ে, উন্মত্ত হয়ে, ওই খুব ধর্ম করছি বলে নাচতে নাচতে, গাইতে গাইতে তারা নরকের দিকে যাবে। কেন না, অধর্ম করবার ফল নরক। তুমি কি ভেবেছো এটা বড় কথা নয়। একটা সাপকে যদি তুমি দড়ি ভেবে থাকো, সে দায় সাপের নয়, তোমার। সে যদি তোমাকে দংশন করে, সে দায় সাপের নয়, সেটা তোমার দায়। হ্যাঁ, তা সুতরাং কোনো অপধর্মকে, কোনো অধর্মকে, ওই বেদাশ্রয় রহিত কোনো ধর্মকে যদি তুমি ধর্ম বলে তার প্রতিপালন করো, যত বেশি করবে জানবে তত পাপ কুড়াচ্ছ। হ্যাঁ, নরকে যাইবে লোকে নাচিয়া গাহিয়া। এখন ভার্যাকে না, ভার্যা তিনিই ভরণযোগ্যা, যিনি পতিকে সুপথে পরিচালিত করতে পারেন এবং সুপথে পরিচালিত পতিকে যথাযথ সহযোগিতা করতে পারেন, তিনি হচ্ছেন ভরণযোগ্যা। পত্নীর নানা রকম শব্দ আমাদের শাস্ত্রে আছে, কিন্তু ভার্যা শব্দটা কি না, যদি এই শর্ত পালন না করো, শাস্ত্র বলছে, তাহলে পতি তোমার ভরণ পোষণের দায়ী নয়। এই কথা আজকের দিনে বলা বড় মারাত্মক। বহু মানুষকে দুঃখ করতে শোনা যায়, প্রভু কি বলবো, এত করে বলেও এই আপনার বৌমাকে কিছুতেই পথে আনতে পারলাম না। এখন যদি সেই গুরুদেব বলে তাহলে তার ভরণ পোষণের তোর দায়িত্ব নেই। পরদিনই কোর্টের নোটিশ আসবে, সেই বাড়িতে গিয়ে বলবে যে এই শোনো, তোমার ভরণ পোষণের দায়িত্ব নেই, গুরুদেব বলেছে। তারপর একটা 498 জাতীয় হবে কেসে, তারপর খাকি পোশাক পরা আত্মীয় স্বজন আসবে, তারপর শ্মশান গাড়ি করে নিয়ে যাবে। হ্যাঁ, প্রথমে যথেষ্ট হবে, যত্ন আরতি করা হবে, প্রথমে স্বাগত জানানো হবে, স্বাগত জানানোর পর ওই বিশেষ মোটা মোটা লোহার দরজা দেওয়া বিশেষ গৃহে আত্মীয় পরিচর্যা করা হবে। তা আমি তো আমার কথা বলছি না, সুখদেব গোস্বামী চরণকে বলছে, কেস করতে গেলে তার নামে ধরো গিয়ে, আমার কোনো অসুবিধা নেই। সুকমুনি বলেছে তস্য ভার্যা, কেন তিনি ভরণযোগ্যা, তথাবিধা, যথা শ্রীরাম তথা তস্য পত্নী। হ্যাঁ, শ্রীরাম যেমন, ওই যে শ্রীরামের যে গুণের কথা বলা হলো, বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়ার্থে বিরক্ত, প্রশান্ত আত্মা, ইন্দ্রিয় জয় করেছে, এই শ্রীরাম পত্নীও ঠিক সেই রকম। হ্যাঁ, তথাবিধা, যেহেতু তথাবিধা অর্থাৎ তার পতির মতো সে ধর্মপরায়ণা, সেই কারণে ভার্যা।
পতিব্রতা পতিং প্রাহ ম্লায়তা বদনীন সা দারিদ্র্যং শীতমানাবৈ বিপমানাভিগম্য চ। সেই ব্রাহ্ম মুহূর্তে শ্রীরাম বিপ্র স্নান করে এসে পূজায় বসেছেন। পূজায় বসে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে তাঁর সম্মুখে যেন সেই শালগ্রাম শিলার থেকে তিনি দর্শন করলেন তাঁর কৃষ্ণ, তাঁর প্রভু প্রকট হয়েছেন। কিন্তু পূজা আরম্ভ করতে গেলে যে দুটো আতপ চাল লাগবে, হ্যাঁ, ওই যে ভবন্ত ব্রুবন্ত বলো অয়ম আরম্ভ শুভায় ভবতু, হ্যাঁ, ইত্যাদি সূর্য সৌম চমৎকাল সন্ধে ভূতান্ন কপায় যে মন্ত্র বলে দুটো আতপ চাল ছিটিয়ে তারপর অয়ম আরম্ভ শুভায় ভবতু বলে পূজা আরম্ভ করতে হবে। তিনি তো বিদ্বান পণ্ডিত, ওই পূজা মানে তো লাইন দিয়ে ফুল সাজিয়ে দেওয়া নয়। সচরাচর ঘরে ঘরে কি দেখা যায়, ভাব প্রভু আমাকে পুজো দিতে হবে, পুজো দিতে হবে, তাই নাকি? মারাত্মক অবস্থা। তারপর পুজোর নমুনা দেখা গেল কি না, ওই ফুলগুলো ঠাকুরের সামনে লাইন দিয়ে পরপর 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 একটা শাড়ি হলো, তারপরে বড় একটা শাড়ি হলো, তারপর আরেকটা শাড়ি হলো। এবার চন্দন দিয়ে ফুল, ওই ছবি হলে ছবির মধ্যে চন্দন দিয়ে লাগিয়ে দেওয়া হলো। তারপর শ্রী গুরুদেব ওই তুলসী চন্দন দিয়ে লাগিয়ে দেওয়া হলো, ছবির মধ্যে চরণে দেওয়া হলো। গুরুদেবের কখনো বক্ষে দেয়, কখনো মস্তকে দেয়। হ্যাঁ, ওই সিলেটে ওদের ওখানে সিলেটে আমাকে একজন জিজ্ঞাসা করলো, প্রভু তাহলে গুরু পূজাতে তুলসীটা বুকে দেবো না মাথায় দেবো, আমারই শিষ্য। তা আমি বললাম যে শোনো না, গুরু পূজায় তুলসীর প্রয়োজন কি? শুধু পুষ্পাঞ্জলি না, তুলসী একটু না দিলে ভালো লাগে না। যেখানে খুশি দিও, ইচ্ছা হলে চোখে দিও, তোমার যদি প্রাণে চায় চোখে দিও, ভালো যখন লাগে না। বললাম আর কি, এই তো পুজোর অবস্থা অধিকাংশ গৃহে। তারপরে একটা ছোট্ট পাত্রের মধ্যে দুটো বাতাসা দিয়ে তার উপরে যদি তুলসী দিলে ভগবানের ভাগ্য, না হলে সেটাও থাকে না। জল একটু দিয়ে যদি তুলসী দেওয়া যায় ভগবানের ভাগ্য ভালো, নয়তো সেটাও থাকে না। ওই সাজিয়ে দিয়ে তারপর ধূপধুনো একটা নামভাবে ঘুরিয়ে দিলেই শেষ। আমাদের শ্রীরাম বিপ্র তিনি তো বেদবিদ, তিনি বেদবিদ ব্রাহ্মণ, সর্বশাস্ত্রজ্ঞ, নিখিল শাস্ত্র নিষ্ণাত জন। তা তিনি তো ওই ত্রুটি করতে পারেন না। হ্যাঁ, ওই সামান্য উপচার, কিন্তু উপচার রক্ষা করা কর্তব্য। এখন ওই সেই ব্রাহ্ম মুহূর্তে আরে কল্যাণী, এ কল্যাণী, 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 এ শোনো, তোমার এই আজ না কোনোদিন ত্রুটি হয়নি, আজকে তোমার একটু ত্রুটি হয়ে গিয়েছে। এই শোনো না, ওই দুটি আতপ তণ্ডুল না দিলে আমি যে পূজা আরম্ভ করতে পারছি না। হ্যাঁ, কই কল্যাণী, শোনো, কই গো তুমি? শুকদেব গোস্বামী চরণ বর্ণনা করছেন, হে মহারাজ তুমি শ্রবণ করো। সেদিন শ্রীরামের গৃহে এমন অবস্থা, ওই যে পূজা আরম্ভের জন্য বেশি নয় 2-3টে আতপ তণ্ডল প্রয়োজন, সেটাও সেদিন তার গৃহে নাই। গৃহে এমনই দারিদ্র, ওই যে চালের যে ভাণ্ড আছে তার মধ্যে 2-3টে আতপ তণ্ডল পর্যন্ত নয়। ওই পাশের ঘরে তার পত্নী কল্যাণী, শ্রীরাম বিপ্র তাঁর পত্নীকে কল্যাণী বলে সম্বোধন করেন, তার নাম জানা যায় না। ওই তাকে কল্যাণী বলে, যিনি কল্যাণ করে চলেছেন তিনি কল্যাণী। তা সেই কল্যাণীকে সম্বোধন করে বলছেন, আমাকে পুজো আরম্ভ করতে দাও, আমার বিলম্ব হয়ে যাচ্ছে। শোনো কল্যাণী। এদিকে পাশের গৃহে বসে সে নয়ন জলে ভেসে ভেসে চিন্তা করছে, ঠাকুর ব্রাহ্মণ, আজ যে তোমাকে পূজা আরম্ভ করব সেই তণ্ডুলটুকু পর্যন্ত দিতে পারি না। আমি এত হতভাগা, আমি এত হতভাগী পত্নী, তোমার কোনো চাহিদা নাই। যেদিন আমি যতটুকু রন্ধন করে দিই সেইটুকু তুমি গ্রহণ করো, তোমার কোনো চাহিদা নাই, তুমি কৃষ্ণ নিয়ে থাকতে ভালোবাসো। কিন্তু আজ তোমার এই পূজার 2-3টে তণ্ডুল খণ্ড সেটুকু পর্যন্ত দিতে পারছি না। রসিক ভক্ত বললেন, যেমন তেমন কারণে নয়, দীর্ঘদিন বিবাহ হয়েছে, দীর্ঘদিন হয়েছে। হ্যাঁ, এমন ঘটনা তো কোনোদিন ঘটেনি, কিন্তু আজ এমন হলো কেন? বলতে কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণের ইচ্ছা। দ্বারকা ধামে থেকে থেকে
কৃষ্ণ অন্তরে ভাবছেন বহুদিন সেই ব্রজজাতীয় সখ্যের আস্বাদন হয়নি, মনটা বড় হাহাকার করছে। তখন এখানে তো আর বৃন্দাবনের সখাদের আনা সম্ভব নয়। আছে একজন সখা, আমার শ্রীরাম, যে গুরুগৃহে আমাকে সেই ব্রজজাতীয় সখ্যের আস্বাদন প্রদান করেছিল। তাকে যদি কোনোভাবে নিয়ে আসা যায়, হ্যাঁ, তাহলে আর চিন্তা নেই। এদিকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে বসলেন, মহারাজ, গুরুদেব, হে মুনিবর, এ তো কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। আপনি যে বললেন যদৃচ্ছয়কপন্নেন বর্তমান গৃহাশ্রমী, এ কেমন সংসার চালাচ্ছে ভগবান? তার পুজোর জন্য 2-3টে আতপতণ্ডল, আতপখণ্ড, 2-3টে আতপচা পর্যন্ত ঘরে থাকে না, এ কি জাতীয় সংসারের মালিক? হ্যাঁ, সে কি একটু যাতে স্বাচ্ছল্য নয়, একটু যাতে চলতে পারে, এমন সংসার কি সে চালাতে পারে না? সুকুমণি বললেন, পারে মহারাজ, কৃষ্ণ সবই পারে, কিন্তু তার একটা সমস্যা কি জানো না? তিনি ভক্তাধীন, ভক্তের অধীন। হ্যাঁ, বলে তা ভক্তাধীন তো কি অসুবিধা কোথায়? বলে যে শ্রীদামই তো হাত বেঁধে রেখেছে। মহারাজ, 2 প্রকারের ভক্ত আছে, একটা হচ্ছে রাজসিক ভক্ত আর একটা হচ্ছে দেষ্টি ভক্ত। রাজসিক ভক্ত কি না, সে ঐশ্বর্য চায়, ঠাকুর আমাকে অনন্ত ঐশ্বর্য দাও, তুমি জগদীশ্বর, যেন জগদীশ্বরের মতো করে তোমার সেবা করতে পারি, নিজের জন্য নয়। আর দেষ্টি ভক্ত তার ঠিক বিপরীত, প্রভু আমাকে কষ্টে রাখো, দারিদ্র্যে রাখো, কারণ কষ্টে থাকলে তোমার কথা বেশি মনে পড়ে। আর সাচ্ছল্য পেয়ে, ঐশ্বর্য পেয়ে যদি প্রভু তোমাকে ভুলে যায়, তাহলে তো আমার সর্বনাশ। না না ঠাকুর, আমাকে কষ্টে রাখো, আমাকে দারিদ্র্যে রাখো, যেন সব সময় কষ্টে থাকি আর তোমার কথা স্মরণ করতে থাকি। হে মহারাজ, এই যে শ্রীরামের কথা তোমার কাছে বর্ণনা করছি, এই শ্রীরাম ঠিক সেই জাতীয় ভক্ত। ভগবান উজাড় করে দিতে চান, কিন্তু শ্রীরামের প্রার্থনা তার হাত বেঁধে রেখেছে, তিনি চেয়েও দিতে পারেন না। তা এখন কি হয়েছে জানো না, ভগবানের শ্রীরামকে বড় কাছে পাওয়ার আকাঙ্ক্ষা, এই দারিদ্র সৃষ্টি করে শ্রীরাম পত্নীর হৃদয়ে একটা প্রার্থনা জাগ্রত করে দিলেন। বলো, হে কল্যাণী, তুমি তো আমার বন্ধু পত্নী, হ্যাঁ, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক, তুমি আমার মিতা হও, হ্যাঁ, তুমি আমার সখী, তুমি আমার মিতা, হ্যাঁ। তা সুতরাং এক কাজ করো, আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে তোমার পতির সেবা করতে চাও, কিভাবে তোমার ঠাকুরের সেবা করতে চাও, হ্যাঁ, তা একটিবার তোমার স্বামীকে পাঠাও আমার কাছে। সুখদেব গোস্বামী চরণ বর্ণনা করলেন, হে মহারাজ, এই নয়ন জলে ভাসতে ভাসতে হঠাৎ করে শ্রীরাম পত্নীর হৃদয়ে বিবাহের দীর্ঘদিন পরে ঐশ্বর্য বাসনা জাগ্রত হয়ে গেল। হঠাৎ তিনি কেমন সজাগ হয়ে উঠলেন, যিনি জীবনে কখনো তার পতির কাছে কখনো কিছু চাহিদা করেননি, যেমনভাবে চলেছে তেমনি চলেছেন, নিজেকে বড় সৌভাগ্যবান জ্ঞান করেছেন, সৌভাগ্যবতী জ্ঞান করেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার পতি তার সাথে খেলাধুলা করেছে, আমার কত বড় সৌভাগ্য, আমি তার সেবার সুযোগ পেয়েছি। এই সৌভাগ্যে তার গর্বের অন্ত নাই, আমার জীবন কত সার্থক হয়েছে। কিন্তু হে মহারাজ, আজকে কি হলো? হঠাৎ তিনি যেন নতুন করে জেগে উঠলেন। পতিব্রতাপতিং প্লাহম ম্লায়তাপদনীন সা দারিদ্র্যং শীতমানা বৈ বেপমানাভিগম্য চ। ওই প্রচণ্ড দুর্বলতার কারণে কাঁপতে কাঁপতে চলেছেন, অথবা দারিদ্র্যের কারণে, অথবা ভয়ে আমি পতির কাছে অর্থ চাইতে বলতে চলেছি, আমি ঐশ্বর্য প্রার্থনা করতে চলেছি। তিনি যদি রুষ্ট হয়ে বলেন, তোমার শেষ পর্যন্ত হৃদয়ে এই কৃষ্ণ ছেড়ে ঐশ্বর্য বাসনা, ঠিক আছে, আর তোমার সঙ্গের আমার প্রয়োজন নাই, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু তারপরেও তিনি যাত্রা করলেন। যাত্রা করে এসে ওই যে বিগ্রহ যেখানে রয়েছেন, ঠাকুর রয়েছেন, সেই ঠাকুর গৃহের, মন্দির গৃহের দ্বার প্রান্তে এসে দাঁড়ালেন। শ্রীরাম বিপ্র সরল হাসি হেসে, ও কল্যাণী এসেছ, দাও দাও দাও, শোনো না, এই প্রথম দেখলাম তোমার কোনো ত্রুটি হয়েছে, দাও 2টো আতপতণ্ডল দাও, আমি পূজাটা আরম্ভ করি, আজকে বড় বিলম্ব হয়ে যাচ্ছে গো। শ্রীরাম হাত পেতে রয়েছেন, কোনো তণ্ডুল আসছে না, কই দাও, কোনো সারা শব্দ নাই। শ্রীরামের কেমন যেন মনে হলো,
তিনি একটুখানি ঘুরে তার পত্নীর মুখের দিকে তাকিয়ে কেমন বিস্মিত হয়ে গেলেন। তার নয়নে তার মুখের ভাবে এক অদ্ভুত ভাবের বহিঃপ্রকাশ। শ্রীদাম পত্নী তার পতিকে একটি প্রণাম করলেন, হাঁটু গেড়ে বসলেন, চোখে চোখ রেখে বললেন, ননু ব্রাহ্মণ। কে ব্রাহ্মণ? ভগবতঃ সখা সাক্ষাৎ শ্রীয়পতি। শুনেছি আপনার সখা নাকি লক্ষ্মীপতি নারায়ণ। তাহলে আপনার গৃহে এত দারিদ্র্য কেন? চমকে উঠেছেন শ্রীরাম। দারিদ্র্যের কথা তো কখনো আমার পত্নী বলেনি, এমন কথা তো কখনো উচ্চারিত হয়নি। দারিদ্র্য কি বস্তু আমি তো কখনো দর্শন করিনি। দারিদ্র্য কাকে বলে? আমি তো কোনোদিন দারিদ্র দর্শন করিনি। আমার তো কখনো অনুভব হয়নি আমি দরিদ্র কি ধনী, আমি কি আমি তো জানি না। আমার পত্নী আজকে বলছে আমি দরিদ্র, আমার গৃহে দারিদ্র। যে গৃহে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিরাজ করছেন জগদীশ্বর, সেই গৃহে দারিদ্র। চমকে উঠেছেন, থতমত খেয়ে গিয়েছেন। কি ব্রাহ্মণ? এখানে একটু কথা আছে। ওই শান্তিপনি মুনির আশ্রমের যে সময়টা, সেটা বিবাহের বহু পূর্বের ঘটনা। বিবাহের পরে এসে পল্লীবাসীর কাছে শ্রীদাম পত্নী শ্রবণ করেছেন, জানো তোমার কার সাথে বিবাহ হয়েছে? হ্যাঁ, এ জগতের শ্রেষ্ঠ পণ্ডিত শুধু নয়, এ শ্রেষ্ঠ বেদবিদ শুধু নয়, ওই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার বন্ধু একসাথে খেলাধুলা করেছে, এরা উচ্ছিষ্ট খাওয়া খাই করেছে, জানো? তুমি যে যার তার পত্নী নও, তুমি এমন ঘনিষ্ঠ একজন কৃষ্ণ সখার পত্নী। হ্যাঁ, তা সেই জন্য ননু ব্রাহ্মণ একটা প্রশ্ন চিহ্ন। শুনেছি ওই লক্ষ্মীপতি স্বয়ং ভগবান নাকি আপনার সখা। তাহলে আপনার গৃহে এত দারিদ্র কেন? আপনার পূজার জন্য দুটো আতপ কুণ্ডল, সেটাও আমি দিতে পারছি না। শ্রীরাম প্রথমে স্তব্ধ হলেন, তারপরে মৃদু হেসে বললেন যে, কল্যাণী, কি যে তুমি বলো, তিনি কারো সখা হতে পারেন? হ্যাঁ, স্বয়ন্ত সম্মাতি সয়স্ত্রধীশ সারাজ্য লক্ষাত্ম সমস্ত কাম বলিং হরদ্ভিশ্চিরলোক পালৈর কিরীট কোটিরিদ পাদপীঠ। স্বয়ন্ত অসাম্য, তিনি অসাম্য, তাঁর সাথে কারোর তুলনা করা যায় না। তিনি জগদীশ্বর। হ্যাঁ, জানো, তার বন্দনা করতে এসে চিরলোকপাল দিকপাল বৃন্দ তারা বন্দনা করতে পর্যন্ত ভয় পায়। তার পাদপীঠে তাদের কিরীটকে ওই ঘষে 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 টুংটাং টুংটাং নানাবিধ শব্দ সৃষ্টি করে প্রার্থনা করে যে, ঠাকুর, তোমার বন্দনা করতে গিয়ে বড় ভয় হচ্ছে। কেন জানো না? বন্দনা তো মহিমা বর্ণনা। এখন মহিমা বর্ণনা করতে গিয়ে এমন যদি শব্দের চয়ন করে ফেলি যে শব্দের দ্বারা মহিমা বৃদ্ধি না হয়ে তোমার মহিমা খর্ব হয়ে যায়, তাহলে কি হবে? তখন তো অপরাধ হয়ে যাবে। তা সুতরাং প্রভু, আমরা তোমার বন্দনা করতে সাহস পাচ্ছি না। তা বন্দনা করতে গেলে দুটো বিষয় লাগে, সুর লাগে, কথা লাগে। ঠাকুর, এই যে তোমার চরণে পাদপীঠে আমাদের কিরীট ঘর্ষণ করে যে শব্দ সৃষ্টি হলো, এটা সুর। আর তুমি তো ভাবগ্রাহী জনার্দন, তুমি আমাদের হৃদয়ের থেকে শব্দগুলো নিয়ে নিজের বন্দনা নিজে বানিয়ে নাও। জানো কল্যাণী, তিনি এত অসাম্য। আমি একটা নিকৃষ্ট মানুষ, আমি কীটাতে কীট জীবাধম, আর কোথায় তিনি জগদীশ্বর। তিনি সর্বকারণ কারণম। হ্যাঁ, তিনি সর্বকারণের কারণ। জগতের সৃষ্টির পশ্চাতে তিনি নিমিত্ত কারণ, তিনি উপকরণ কারণ। আর তার সৃষ্টির, অনন্ত সৃষ্টির অতি ক্ষুদ্র আমি একটা অংশ। আর তুমি বলো কি না আমি তার সখা? হ্যাঁ, তাই কি হতে পারে? না 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 না, আমি সখা টকা কিছু নাই, আমি সখা টকা কিছু নাই। শ্রীদাম পত্নী তথাবিধা সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। শ্রীদাম যেমন বিদ্বান, শ্রীদাম পত্নীও তো শাস্ত্র জ্ঞান সম্পন্না। হ্যাঁ, ও তার মানে তুমি কৃষ্ণ সখা স্বীকার করো না? না না, এটা অন্তরে ভাবাও অপরাধ। হ্যাঁ,
তার কারণ আমি বেদ অধ্যয়ন করেছি, তার যে মহিমার কথা আমি শ্রবণ করেছি, পাঠ করেছি, অনুভব করেছি, কেউ তার সখা হতে পারে না, কেউ তার সখা হতে পারে না। আচ্ছা বেশ, সখা হওয়ার দরকার নেই, তুমি তো ব্রাহ্মণ, হ্যাঁ, আর তিনি ব্রহ্মণ্যদেব, তিনি গোব্রাহ্মণের হিতকারী। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তিনি ব্রহ্মণ্যদেব, গোব্রাহ্মণের হিতকারী। আর তুমি ব্রাহ্মণ, তিনি ব্রহ্মণ্যদেব। তুমি এক কাজ করো, তুমি গিয়ে ওই তার কাছে গিয়ে বলো যে আমি ব্রাহ্মণ, হ্যাঁ, তাহলে আর চিন্তা নাই, আমি ব্রাহ্মণ কষ্টে আছে বলবে, তাহলে তিনি তোমাকে ঐশ্বর্য প্রদান করবে। শ্রীরাম হেসে বললেন, শোনো না, তুমি ঠিক বলেছ, তিনি ব্রাহ্মণ, তিনি ব্রহ্মণ্যদেব, আমি আর তিনি গোব্রাহ্মণের হিতকারী। আহা, প্রভু আমার ব্রহ্মণ্যদেব, তিনি গোব্রাহ্মণের হিতকারী। সত্যি কল্যাণী, এতদিন আমি বুঝিনি তোমার এমন অনুভব আছে, বড় ভালো লাগছে। কিন্তু একটা সুতো দেখিয়ে তাকে ব্রাহ্মণ বলা যাবে? হ্যাঁ, তিনি যে অন্তরটা দেখেন, তুমি জানো ব্রাহ্মণ হতে গেলে কি লাগে? ধর্মঞ্চ সত্যঞ্চ দমস্তপশ্চ অমাৎসর্য হৃস্তিতিক্ষা নসূয়া যজ্ঞঞ্চ দানঞ্চ ধৃতি শ্রুতিঞ্চ ব্রতানি বৈ দ্বাদশ ব্রাহ্মণস্য। ধর্মজ্ঞান থাকতে হয় ব্রাহ্মণের। আমার কোথায় ধর্মজ্ঞান গো? আমার তো কোনো ধর্মজ্ঞান নাই। জীবের ধর্ম কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করা, আমি তো পারলাম না। হ্যাঁ, সত্যঞ্চ সত্যনিষ্ঠা, যখন একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই বলে ডাকে আমি সাড়া দিই, এর থেকে মিথ্যা আর আছে? মিথ্যার তো সীমা পরিসীমা নেই। যখন ও ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ও ব্রাহ্মণ ঠাকুর, আমি সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ গো, কী গো, তার মানে নিজেকে ব্রাহ্মণ বলে স্বীকার করছি। অথচ আমি নিজে জানি ব্রাহ্মণের ব্রত, ব্রাহ্মণের লক্ষণ আমি নিজেই পালন করি না। দম অন্তঃশুদ্ধি নয়, আমার কোনো শুদ্ধি নয়। হ্যাঁ, তপস্যা, একাগ্রতা, ঐকাগ্রেণ, ওই একাগ্রতা সহকারে হৃদয়কে একত্রিত করা। আমার হৃদয় তো বিক্ষিপ্ত। এই যে দেখো না, একটা পূজা করতে গিয়ে সেই ব্রাহ্ম মুহূর্তে পূজা আরম্ভ করি, আর সেই পূজা শেষ করতে করতে গিয়ে সূর্যাস্ত হয়ে যায়, তাও আমার পূজা ঠিক মতো হয় না। আমি 1000বার পূজা আরম্ভ করি। হ্যাঁ, বিষয়টা কি? ওই যে লীলা স্মরণ করতে 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 কোথায় যে শ্রীদাম হারিয়ে যান। যেই মাত্র পাদ্য প্রদান করতে গিয়ে চরণ দর্শন করছেন, চরণের শোভা দর্শন করতে করতে হঠাৎ তার ব্রজলীলা জাগ্রত হলো। এই নগ্নপদে ঠাকুর তুমি বৃন্দাবনে ভ্রমণ করছিলে, ব্যাস ডুবে গেল শ্রীদাম। দীর্ঘ সময় পরে শ্রীদাম পত্নী বলল, ব্রাহ্মণ? হ্যাঁ, কই আপনার তো কোনো পূজার শব্দ শুনছি না। ও পূজা না, আমি যেন কি করছিলাম, ও ভুলে গিয়েছি। আচ্ছা, কেশবায় নমঃ, নারায়ণ। আবার নতুন করে পূজা আরম্ভ হলো, পাদ্য হলো, অর্ঘ্য হলো, আচমনীয় দিতে গিয়ে অধর দর্শন করে, প্রভু তোমার এই অধরামৃত সখাটা একভাবে অধরামৃত আস্বাদন করেছে, আবার ব্রজসুন্দরীরা আবার আরেকভাবে অধরামৃত আস্বাদন করেছে। শুধু তাই নয়, ওই যখন তুমি বিনুগান করেছো, ওই শুষ্ক বংশীতে তুমি চুম্বন করেছো, সেই চুম্বন দর্শন করে তারা ঈশান্বিতা হয়েছে। যে চুম্বন আমাদের প্রাপ্য, কৃষ্ণ তুমি ওই নিরস বাঁশটাকে চুম্বন করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি পাত্রাপাত্র বোঝো না। কে বলেছে তুমি রসিক? কে বলেছে তুমি রসিকেন্দ্র? কে বলেছে তুমি রসিকেন্দ্র চূড়ামণি? তুমি রসিকের কোনো লক্ষণই নাই। না হলে আমাদের প্রাপ্য বস্তু তুমি ওই শুকনো বাঁশটাকে দিতে না। এই চিন্তা করতে করতে আবার কই ব্রাহ্মণ? হ্যাঁ হ্যাঁ, কই আপনার পূজার তো কোনো শব্দ শুনছি না। ও হ্যাঁ, তাই তো, পুজো করছি তো। তাহলে কি করছিলাম? আচ্ছা, প্রথম থেকে কেশবায় নমঃ। লীলানন্দে বিভোর হয়ে বারবার পূজা আরম্ভ হচ্ছে। এই করতে করতে দিন শেষ। শ্রীরাম বিপ্র তার পত্নীকে বললেন, দেখছো না আমার হৃদয় কত বিক্ষিপ্ত। একটা সাধারণ পূজা, যে পূজা করতে সামান্য সময় লাগে, সেটা করতে আমার দিন পার হয়ে যায়। তারপরেও আমায় অসময়ে, অকালে, মধ্যস্থানে পূজা পূর্ণ না করে আমাকে নৈবেদ্য অর্পণ করতে হয়। ওদিকে সূর্য অস্তে যাবে এমন সময় শ্রীরাম পত্নী বলেন, ঠাকুর
ওই সূর্য তো অস্তে যাচ্ছে, তার আগে শিগগির নৈবেদ্য অর্পণ করুন, সূর্যাস্ত হয়ে গেলে অন্নদান করতে পারবেন না। হ্যাঁ, ব্যাস, এই যা, আজকে আর পুজো তো ঠিক মতো হলো না, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, প্রভু আমার না খেয়ে থাকবে। আমার এই চঞ্চল হৃদয়, একে তপস্যা বলে? হ্যাঁ, অবনতি ভাব, লজ্জাবোধ, কই আমার তো নাই, আমি উদ্ধত। হ্যাঁ, অসূয়া, মাৎসর্য ভাব, সেসব কিচ্ছু নাই। যজ্ঞঞ্চ দানঞ্চ, যজ্ঞ করতে হবে, তারপর দানশীল হতে হবে। হ্যাঁ, ধৃতি, তার ধারণ সামর্থ্য থাকবে, তার শ্রুতি জ্ঞান থাকবে। হ্যাঁ, এতানি ব্রতানি বই দ্বাদশ ব্রাহ্মণস্য, এই হচ্ছে ব্রাহ্মণের দ্বাদশ ব্রত, দ্বাদশ লক্ষণ। আমার তো কিছু নাই। তা এখন আমি গিয়ে যদি কৃষ্ণকে বলি, ও হে কৃষ্ণ, আমি দরিদ্র ব্রাহ্মণ, অর্থকষ্টে আছি, আমাকে অর্থ দাও, সঙ্গে সঙ্গে বলবে, মূর্খ ব্রাহ্মণ, তুমি আমাকে ঠকাতে এসেছো? হ্যাঁ, একটা সুতো দেখিয়ে তুমি নিজের ব্রাহ্মণত্ব প্রমাণ করতে চাইছো, শিগগির একে বার করে দাও। শ্রীদাম পত্নী দেখলেন এতেও কাজ হলো না, তাকে ব্রাহ্মণ স্বীকার করানো গেল না। ব্রাহ্মণ্যাশ্চ শরণ্যাশ্চ, তাও তার মানে তুমি নিজেকে ব্রাহ্মণ স্বীকার করো না? না, করি না। শরণ্যাশ্চ, তিনি শরণাগত রক্ষক, তুমি গিয়ে তার শরণ গ্রহণ করো, তাহলে আর চিন্তা নাই। যেই মাত্র গিয়ে বলবে, হে কৃষ্ণ, আমি তোমার শরণাগত, আমি বড় কষ্টে আছি, দারিদ্র্যে আছি, তিনি তোমাকে প্রচুর ঐশ্বর্য ধন দান করবেন, তুমি সেই ধন নিয়ে প্রত্যাবর্তন করবে। শ্রীদাম বিপ্র এতক্ষণে নিজেকে ধাতস্থ করে নিয়েছেন, হেসে বললেন, কল্যাণী, আজ আমার জানো, গৌরবের গর্বের আমার শেষ নাই। তুমি ঠিক বলেছ, আমার প্রভু শরণাগত বৎসল, আমার প্রভু শরণাগত রক্ষক। তিনি নিজ মুখে বলেছেন, সক্রীদৈব প্রপন্ন যস্তবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্मै দদামি তদ্ব্রতম মম। তিনি নিজ মুখে বলেছেন, তাই ঠিক বলেছ, বড় গর্ব হচ্ছে, তুমি আমার প্রভু সম্বন্ধে কত জানো, কত অনুভব রাখো। বলে, বেশ, তাহলে তুমি এক কাজ করো, যাও। শ্রীদাম বললেন, দেখো, মুখে শরণাগত বললে হবে? শরণাগতির 6টা লক্ষণ আছে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতীতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণনম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। আমি মুখে মুখে যদি বলি, আর রাগুর আমি শরণাগত, তা বললে হবে না, শরণাগতির লক্ষণ পূর্ণ করতে হবে। আনুকূল্যস্য সংকল্প, ঠাকুর তুমি যেটা ভালোবাসো সেটাই করব। প্রাতিকূল্য বিবর্জনম, তুমি যেটা ভালোবাসো না সেটা আমি ত্যাগ করলাম। রক্ষিষ্যতীতি বিশ্বাস, তিনি আমাকে রক্ষা করবেই নি। দেখো কল্যাণী, তুমি এত করে বারবার বলছো দারিদ্র, কই আমি তো একবারও বলতে পারছি না যে তোমার চিন্তা নেই, তিনি ধন পাঠালেন বলে। হ্যাঁ, যদি রক্ষা করবেন এই সুদৃঢ় বিশ্বাস আমার থাকতো, তাহলে বলতাম তুমি কিসের চিন্তা করছো, এলো বলে। শ্রীদাম আর স্বীকার করছেন না যে আমি প্রভুকে নিষেধ করেছি। রক্ষিষ্যতি বিশ্বাস, তিনি যে রক্ষা করবেন এই সুদৃঢ় বিশ্বাস। হ্যাঁ, শোনো কল্যাণী, আমি তো একবার উচ্চারণ করতে পারলাম না, তুমি যেটা চাইছো এলো বলে। না, কেন জানো না? তার কারণ আমার ওই রক্ষিষ্যতি বিশ্বাস, এই বিশ্বাসটা আমার নাই। গোপ্তৃত্বে বর্ণং তথা, তিনি প্রভু আমি দাস, এইভাবে তাকে গ্রহণ করা। ওরে, আমি তো নিজের ইন্দ্রিয়ের দাস, আমার প্রভু তো আমার ইন্দ্রিয়, আমার বিষয় বাসনা, আমার ওই প্রভু। আমি তো কৃষ্ণকে প্রভু করতে পারলাম না। কল্যাণ আত্মনিক্ষেপ, কৃষ্ণ চরণে নিজেকে সঁপে দেওয়া, তাই যদি পারবো, তাহলে আর এখানে কি করছে, গৃহের এই নিগড়ে কেন আবদ্ধ আছি? আমি তো কৃষ্ণ চরণে হা কৃষ্ণ বলতে বলতে চলে যেতে পারতাম তো। আর প্রতিনিয়ত তাকে বিজ্ঞাপন করা যে ঠাকুর, কেঁদে কেঁদে, তুমি ছাড়া আমার কেউ নাই, প্রভু গো তুমি ছাড়া আমার কেউ নাই, ঠাকুর তুমি ছাড়া আমার কেউ নাই। না গো, শরণাগতির লক্ষণ আমার মধ্যে নাই। এখন গিয়ে যদি শরণাগতির বলি, আমি তোমার শরণাগত, প্রভু আমাকে দুপুরে তাড়িয়ে। ভগবান সাপ্ততার সব শ্রীদাম পত্নী ছেড়ে দেওয়ার পাত্রী নন, তিনি তথা বিধা। বলে, বেশ, তুমি শরণাগত স্বীকার করবে না, বেশ, তিনি ভগবান সাপ্ততার সব।
তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, শুধু তাই না, তিনি সাত্যতর্ষভ। কি না, তিনি ওই যাদবেন্দ্র। যাদবেন্দ্র বলতে বলছেন তিনি পরম করুণা সহকারে যদুকুলে অবতীর্ণ হয়েছেন। তিনি ওই করুণা সহকারে যদুকুলে অবতীর্ণ হয়েছেন, এতে তার অনন্ত ওই করুণার প্রকাশ, বহিঃপ্রকাশ হলো। বলে সে তো তিনি যাদবদের জন্য করছেন, আমাকে কেন কৃপা করবেন? তিনি যদুকুলে অবতীর্ণ হয়েছেন, তাদের জন্য তিনি কৃপা করবেন, আমাকে কেন করতে যাবেন তিনি? হ্যাঁ, আমি কে? লো, তোমার প্রভুর চরণে তোমার বিশ্বাস নাই? হ্যাঁ, শোনো, তিনি সাত্যতর্ষভ। ওই তিনি শুধুমাত্র যদুদের নয়, তার আশ্রিত যে যেখানে আছে সমস্ত সবাইকে তিনি কৃপা করছেন। শ্রীরাম মনে মনে ভাবছেন কি উত্তর দেওয়া যায়। তমুপৈহি মহাভাগ সাধুনাং চ পরায়ণম দাস্যাতি দ্রবিণং ভূরি সিদাতে তে কুটুম্বিনে। হে ব্রাহ্মণ, তুমি গমন করো, তোমাকে কিছু বলতে হবে না। তিনি সেখানে গেলেই তোমাকে প্রচুর ধন দান করবেন। তোমাকে কোনো প্রার্থনা করতে হবে না, সেখানে গিয়ে তুমি শুধু উপস্থিত হও। তিনি ওখানে যারা যারা আছে তাদের সকলকে সুখে রেখেছেন, সবাইকে আনন্দে রেখেছেন। তোমাকে মুখে কিছু বলতে হবে না, তুমি শুধু সেখানে গিয়ে উপস্থিত হও, তোমাকে দর্শন করেই তিনি সব বুঝে নেবেন। শ্রীরাম মনে মনে ভাবছেন কি বলা যায়। বললেন, জানো কল্যাণী, তোমাকে না আমার একটা গল্প বলতে ইচ্ছা করছে। তোমাকে আমার এক গল্প বলতে ইচ্ছা করছে। তাই নাকি? বলো। কখনো তো আমার সাথে এমনভাবে কথা বলোনি। শোনো না, একটা দেশে এক ভিখারি ছিল, বুঝলে? আর সেই দেশের রাজা বড় দয়ালু। সেই দেশের রাজা বড় দয়ালু। রাজা নিজে পথে বেরিয়ে ওই তার প্রজাদের সুখের অনুসন্ধান করতেন। তা তিনি বড় দয়ালু ছিলেন, বুঝলে? তা সে দেশে এক ভিখারি ছিল, ওই অত্যন্ত দরিদ্রের ঘরে জন্ম। খুব শিশুকালে পিতামাতা তার দেহ রক্ষা করে। দেহ রক্ষা করার পরে তারপর কি হলো জানো? সে তার মামার বাড়িতে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এবার তার মামারা চিন্তা করে দেখলেন যে তো আপদ হলো, এক বৃদ্ধের সাথে অতি অল্প বয়সে তাকে বিবাহ দিয়ে দেওয়া হলো। সেই বৃদ্ধও অল্প কয়েকদিনের মধ্যে মৃত্যুবরণ করল। অতি বাল্যকালে সে বিধবা হয়ে গেল। একে দারিদ্র, তাই বাল্য বিধবা, কে দেখবে বলো? যাই হোক, ওই এর বাড়ি ওর বাড়ি কাজকর্ম করে জীবন চালাতে আরম্ভ করলো, কোনো রকমে দুটি খেতে পায়। এরপরে কাজের সামর্থ্য হারালো, তখন ভিক্ষা করে কাটাতে আরম্ভ করলো। আরও যখন বার্ধক্য হয়েছে, সে আর চোখে দেখতে পায় না। সে একটা গাছতলায় পড়ে আছে। 3 দিন সে গাছতলা থেকে হেঁটে যে কোথাও গিয়ে কিছু চাইবে, না চোখে দেখে, না হাঁটার সামর্থ্য আছে, কিন্তু ক্ষুধা তো ছাড়ে না, ক্ষুধার জ্বালা। তা 3 দিন যখন না খেয়ে আছে, সে বড় ক্ষুধার জ্বালায় জর্জরিত। সে কাঁদতে কাঁদতে বলছে, কোথায় সেই দেশের দয়াল রাজা? কোথায় সেই রাজা? সে নাকি দয়ালু, আমি যে 3-3টে দিন না খেয়ে আছি। হ্যাঁ, কই তা সে তো একটাবার খবর নিল না। কোথায় সেই রাজা? কোথায় সেই রাজা? তো জানো কল্যাণী, ঘটনাক্রমে ওই রাজা মহারাজ সেই সময় সেই পথ দিয়ে রথ দিয়ে যাচ্ছেন। এই তার কানে শব্দ ঢুকলো, কোথায় সেই দয়ালু রাজা? মন্ত্রী, কে কি বলছে? বলো, কিছু নয় মহারাজ। বলে, না, রথ থামাও। মহারাজ নেমে সেই বৃদ্ধার কাছে গিয়ে বললেন, মা, কি হয়েছে তোমার? কল্যাণী, সারা জীবনে সে মা ডাক শোনেনি। তার নিজের নামকে কত বিকৃত করে কত জনে ডেকেছে। কেউ ঝি বলে ডেকেছে, কেউ ভিখারি বলে ডেকেছে। তার জীবনের বড় স্বাদ কেউ মা বলে ডাকবে, তার মাতৃত্বের আকাঙ্ক্ষা, কিন্তু সে তো পূরণ হয়নি। এই অবস্থায় সে যখন মা ডাক শুনেছে, সে রোমাঞ্চিতা। তার কষ্টের কথা ভুলে সে বলল, কি বাবা, কে তুমি আমাকে মা বলে ডাকছো? মহারাজ বললেন যে, মা, ওই যে তুমি বলছিলে কোথায় সেই রাজা, মা গো, আমি সেই রাজা। ও,
তুমি সেই রাজা? লোকে ঠিকই বলে তুমি দয়ালু, সারা জীবনে কেউ আমার নামটা ঠিক মতো ডাকেনি, আর সেই ভিখারিনীকে তুমি মা বলে ডেকেছ। সত্যি তুমি দয়ালু বাবা, বাহ বাহ, ঠিক আছে, আশীর্বাদ করি, ভালো থাকো বাবা, ভালো থাকো। আচ্ছা মা, তোমার কষ্ট কি? ও কিছু নয় বাবা, কর্মফল। হ্যাঁ, সেই তার, তুমি কি করবে? আমি ক্ষুধার তাড়নায় কি উল্টোপাল্টা বলেছি সে আমি নিজেও জানি না। আচ্ছা তুমি যাও বাবা, যাও, তুমি বড় ব্যস্ত হলো, তুমি রাজা। মহারাজ বললেন, না মা, কি হয়েছে তোমার? বাবা, 3 দিন কিছু খেতে পাইনি, সেই কষ্ট। ও আচ্ছা মা, আর কোনো চিন্তা নেই, আমি তো জানতাম না। বাকি জীবনটা তুমি যা চাইবে তাই খেতে পারবে। বলো কি খেতে চাও? জানো কল্যাণী, সেই ভিখারিনী জীবনে তো ভালো খাবার কিছু খায়নি, এঁটো কাটা আধপেটা এসব খেয়ে থেকেছে। ভালো খাবার কি জিনিস, ভালো খাবারের নাম সে কিছু জানে না। তাই বাবা, যা চাইবো তাই খেতে পাবো? বলে, হ্যাঁ মা, যা চাইবে তাই খেতে পাবে। কত বড় ভাগ্য আমার। আচ্ছা বাবা, তাহলে বাকি জীবনটা জানো বাবা, আমি আমার বড় স্বাদ ছিল যে ওই সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মেখে আর সেই কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে সে ওই আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। হ্যাঁ, পেট ভরে। ওই সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মাখবো আর সেই দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খাবো আর পেট ভরে। আমার এটা খুব স্বাদ ছিল বাবা। যেন কল্যাণী, মহারাজ গম্ভীর হয়ে গেলেন। গম্ভীর হয়ে মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই, আমাদের অতিথিশালায় এই বৃদ্ধাকে একটি ঘরের ব্যবস্থা করে দিন। আর এই যে কি বলছে, কি আলু সেদ্ধ সর্ষের তেল কী সব বলছে না, এ যেন বাকি জীবনটা খেতে পায়। তারপর জানো কল্যাণী, কত বড় হতভাগ্য, চিন্তা করে দেখো তো। সে যদি নিজে দায়িত্ব না দিয়ে মহারাজকে বলতো, ওহো তুমি তো রাজা, তুমি আমার খাবারের যেটা ভালো মতো খাবারের ব্যবস্থা করো, তাহলে পরে সে বাকি জীবনটা রাজভোগ খেতে পারত। অথচ এখন নিজের দায়িত্ব নিয়ে বাকি জীবনটা এখন আলু সেদ্ধ আর ওই সেই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা খাবে। তারপর না, এইটাই। শ্রীরাম পত্নী বুঝলেন, ও ঠাকুর, ওহে ব্রাহ্মণ, তুমি বলতে চাইছো যে প্রভুর উপর ওই দায়িত্ব দেওয়া উচিত, নিজে গিয়ে ধন চাওয়া উচিত নয়। তিনি যে পঞ্চম পুরুষার্থ প্রেম দান করবেন, তারপর সেই ধন তো কিছু নয়, তুমি আমাকে শিক্ষা দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা। শ্রী দামপত্নী তথাবিদা, তিনি বললেন যে, শোনো ঠাকুর, আমারও একটা গল্প মনে পড়েছে, শুনবে? বলো, তুমিও গল্প বলবে? বলে, হ্যাঁ। বেশ, বলো। বলে, এক রাজার একটা বাচ্চা শিশু ছেলে ছিল। হ্যাঁ, তা সেই শিশু চাইতে জানে না, কি চাইবে জানে না। শিশুরা তো খেলনা টেলনা সব চায়। তা একদিন সেই শিশু ওই মন্ত্রীর ছেলেকে দেখে কাঠের ঘোড়া নিয়ে খেলা করছে। তার মনে হলো আমারও ঘোড়া চাই। একদিন সকালবেলা যখন মহারাজ প্রাসাদের দিকে যাবেন, রাজসভায় যাবেন, এমন সময় তার ছেলে ছুটতে ছুটতে এসে জড়িয়ে ধরেছে। বাবা 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 বাবা। বলো, মা তুমি কোথায় ছিলে? বলো, আমি এখানে ছিলাম, আমার একটা ঘোড়া চাই। বলো, ঘোড়া? তুমি ঘোড়া চড়তে পারবে না তো বাবা, ঘোড়া তো বিরাট বড় হয়। বললো, না, ওই আমার বন্ধুর আছে কাঠের ঘোড়া, ওর থেকেও ভালো ঘোড়া চাই, ওই ঘোড়ায় বসে এমনভাবে দুলবে। ও, এই ব্যাপার, ঠিক আছে, দেবো, ঘোড়া দেবো, আজকেই নিয়ে আসবো, তোমার চিন্তা নাই। মহারাজ ওই রাজসভায় গিয়েই ওই যারা কাঠের কাজ করে তাকে বললেন যে, শোনো, আজ বৈকালের মধ্যে শ্রেষ্ঠ কারুকার্য খচিত কাঠের ঘোড়া আমার একটা চাই। সেই সঙ্গে রাজ স্বর্ণকারকে ডাকলেন, ডেকে কি বললেন জানো? বলো, শোনো, আমার ছেলে রাজকুমার প্রথম আমার কাছে কিছু চেয়েছে। হ্যাঁ, আমি রাজা, আমার কাছে কি কাঠের ঘোড়া চাইতে হয়? হ্যাঁ, তাহলে আর আমার দেওয়ার কি ঐশ্বর্য থাকলো? শোনো, এই যে কাঠের ঘোড়া নির্মাণ করবে সেটা রত্নখচিত করে দেবে, আর শুধু তাই নয়, নবরত্নের একটা শ্রেষ্ঠ হার আমার চাই বৈকালের মধ্যে। জানো ব্রাহ্মণ, ওই বৈকালের মধ্যে রত্নখচিত সেই ঘোড়া প্রস্তুত হলো। ঘোড়া দেখে তো রাজকুমারের আনন্দের শেষ নাই। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর!
তখন মহারাজ সেই নবরত্নের হার বার করে বললেন, এটা কেমন লাগছে? রাজকুমার বললেন, ঝলমল ঝলমল, কি সুন্দর, কি সুন্দর। এটা কার জন্য, কার জন্য বাবা? বলে, এটা তোমার জন্য। মহারাজ সন্তানের গলায় হারটা পরিয়ে দিলেন। তার কারণ মহারাজ চিন্তা করলেন, আমার ছেলে চাইতে জানে না, তাই বলে কি তাকে আমি ঠকাবো? হ্যাঁ, তা মহারাজ সেই হারটা পরিয়ে দেওয়াতে সেই ওই নবরত্নের হার পরে সেই রত্নের কাঠের দোলায় দুলতে দুলতে সে আনন্দে তার শেষ নাই। শ্রীদাম সংবাদ পেয়ে গেলেন। শ্রীদাম পত্নী বলতে চাইছেন, তুমি সাধারণ মানুষ, তুমি ভুল চাইলে কি হবে? পঞ্চম পুরুষার্থ থেকে তিনি তোমাকে বঞ্চিত করবেন না। ওই যে রাজকুমার, সে বালক, সে চাইতে জানে না, সে কাঠের ঘোড়া চেয়েছে। মহারাজ তো আর ওই, তিনি উদার প্রকৃতির, তিনি কাঠের ঘোড়াটা যেমন দিয়েছেন সেই সঙ্গে নবরত্নের হারটিও দিয়েছেন। সংবাদ শ্রীদাম পেয়ে গেলেন। বলো, আমার পত্নীর সঙ্গে সঙ্গে তো আমি পারবো না। পরিশেষে একটি কথা বললেন। পরিশেষে শ্রীদাম পত্নী বললেন, ওই শ্রীদাম বললেন যে, শোনো না, আমি বুঝতে পেরেছি ওই, কিন্তু দেখো তিনি কোথায় আছে আমি তো জানি না। তিনি তো কোথায় কোথায় ভ্রমণ করে বেড়াচ্ছেন। তিনি কি এক জায়গায় থাকেন? সারা জগৎ তাকে সামলাতে হয়। তিনি কোথায় আছে আমি জানি না। শ্রীরাম পত্নী বললেন, তোমাকে চিন্তা করতে হবে না। এই আমাদের প্রতিবেশী একজন সংবাদ নিয়ে এসেছে। অধুর আস্তে ধুনা দ্বারবত্যাং ভোজ বৃষ্ণন্ধ কেশর। বর্তমানে তিনি দ্বারকা ধামে ভোজ বৃষ্ণি অন্ধক তাদের সঙ্গে পরমানন্দে বিরাজ করছেন। সুতরাং তোমাকে যত্র তত্র যেতে হবে না, তুমি দ্বারকা ধামে যাও। দ্বারকা ধামে গেলেই তুমি কৃষ্ণকে লাভ করবে। স্মরতঃ পাদকমলম আত্মানমপি যচ্ছতি কিংনর্থ কামান ভজতো নাত্মভীষ্টান জগদ্গুরু। আবার স্মরণ করিয়ে দিলেন শ্রীদাম পত্নী, তোমাকে কিছু চাইতে হবে না। স্মরতঃ পাদকমলম আত্মানমপি যচ্ছতি। যদি কেউ তার চরণ কমল স্মরণ করে, তিনি নিজেকে পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যান। তুমি তো সামান্য ধনের জন্য যাত্রা করেছ, সুতরাং তোমাকে চিন্তা করতে হবে না। তুমি একবার দ্বারকা ধামে গিয়ে উপস্থিত হও। দ্বারকা ধামে গিয়ে তুমি তার সম্মুখে নিজেকে উপস্থিত করো। স এবং ভার্যয়া বিপ্র বহু স প্রার্থিত মহু অয়ং হি পরমলাভোত্তম শ্লোক দর্শনম ইতি সঞ্চিন্ত মনসা গমনয়মতিঙ্গধি। হে মহারাজ, শ্রবণ করো। শ্রীদাম অন্তরে চিন্তা করলেন, আমি তার সামনেও যাব না, আমি দূরে অপেক্ষা করব, যেখানে তিনি নিত্য দর্শন করেন, দর্শন দান করেন। ওই হাজার হাজার মানুষের মধ্যে আমি দাঁড়িয়ে দর্শন করব। ওই উজ্জ্বল নীলমণিকে একটিবার দর্শন করে সেখানেই প্রণাম করে অয়ং হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম, ওখানেই প্রণাম করে ফিরে এসে বলবো আমি কিছু বলতে পারিনি। এটাই শ্রেষ্ঠ হবে। কারণ আমার পত্নী কখনো কিছু চায়নি, তার এই প্রার্থনাকে আমি অস্বীকারও করতে পারবো না, তার প্রতি আমার দায়বদ্ধতা আছে। আবার কৃষ্ণ দর্শন অয়ং হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম, তার এই প্রার্থনায় আমার কৃষ্ণ দর্শন হবে, এটাই আমার শ্রেষ্ঠ প্রাপ্তি। ইত্যাদি চিন্তা করে ওই সম্মতি প্রদান করলেন শ্রীদাম বিপ্র। তারপরে শ্রীদাম বিপ্র বললেন, কল্যাণী রিক্তপাণি নপশ্যিত রাজানম দেবতাঙ্কুর। ওই খালি হাতে রাজদর্শন, দেবদর্শন, গুরুদর্শন করতে নাই। হ্যাঁ, তা সুতরাং কিছু উপায়ন দাও। তাই তো ভাবি, আমি চোখে দেখছি না কেন? তো তাই ভাবছি, জানি কিরকম অক্ষরগুলো লাগছে কিন্তু। অশ্বপুপায়নং কিঞ্চিৎ গৃহে কল্যাণী দিয়তাম যাচিত্বা চতুরমুষ্টিন বিপ্রাণ পৃথকতণ্ডুলান চীলখণ্ডীন তান বদ্ধা ভর্তৃ প্রাদাদুপায়নং। শুকদেব গোস্বামী চরণ বর্ণনা করতে আরম্ভ করলেন। যেই সম্মতি প্রদান করলেন, ঠিক আছে কিছু উপায়ন প্রদান করো বলা মাত্র শ্রীদাম পত্রী অনুভব করলেন এবার শ্রীদাম রাজি হয়েছে। ছুটে গিয়ে পাড়া প্রতিবেশীর কাছে, ওগো আমার স্বামী কৃষ্ণ দর্শন করতে যাবে, তোমরা কিছু দাও, কৃষ্ণের জন্য নিয়ে যাবে। যাচিত্বা, তার গৃহে কিচ্ছু নাই, সে যে নিজে হাতে কিছু দেবে তা নাই।
যাচিত্বা চতুরমুষ্টিন পৃথক তণ্ডুলান, ওই প্রার্থনা করে এত বড় সৌভাগ্য, ওগো শোনো, কৃষ্ণকে খাওয়ানোর, সাক্ষাৎ খাওয়ানোর সৌভাগ্য তো আমাদের নাই। আচ্ছা নাও 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 নাও। যে যেমন পারলো সামান্য সামান্য পৃথক তণ্ডুলান, কেউ বলে চাল ভাজা, কেউ বলে চিড়ে ভাজা, যেমনটাই ভাবা যাক। আবার পৃথক তণ্ডুলান মুড়িও বলা যেতে পারে, ইংরেজিতে পাফড রাইস তো, তা পৃথক তণ্ডুলান বস্তুটা, মুড়ি হওয়াটা বা চাল ভাজা হওয়াটাই অধিক শ্রেয়। হ্যাঁ, কারণ চিপিটক আমাদের চিড়ের একটা নাম আছে, চিড়ে ভাজা বলা যাবে না। তা সুতরাং পৃথক তণ্ডুলান চাল ভাজাই বলতে হবে। তখন হয়তো এখনকার মতো এমন ফুলকো ফুলকো মুড়ি তখনও বোধহয় সেই টেকনোলজি আমাদের দেশে আসেনি। চালটা ভাজা হতো, একটু চাল ভাজা ফোলা 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 হতো। হ্যাঁ, ওই চাল ভাজা চেয়ে নিয়ে আসলেন, একটা জীর্ণ বস্ত্রখণ্ডে ওই চাল ভাজা বেঁধে দিলেন। শ্রীদাম বিপ্র অনেক চিন্তা করে তার সেই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তার প্রভুকে প্রণাম করে যাত্রা করলেন। চিন্তা করলেন, হে প্রভু, কত দূর পথ কী করে যাব জানি না, তোমার দর্শন হবে এটাই আমার প্রাপ্তি। হে প্রভু, তুমি আমাকে কৃপা করো যেন তোমার দর্শন করতে পারি, তোমার নামের আশ্রয় গ্রহণ করলাম। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ নাম কীর্তন করতে করতে শ্রীরাম তার ওই যুবুথুবু শরীরটা নিয়ে, জীর্ণ শীর্ণ শরীরটা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পদে অগ্রসর হতে আরম্ভ করলেন। যেই মাত্র শ্রীদাম যাত্রা করেছেন, শ্রীদাম পুত্রের নয়ন থেকে অশ্রু বেয়ে পড়ল। আমার এই সহজ সরল পতিটাকে কত দূর পথে পাঠিয়ে দিলাম, হে কৃষ্ণ, তুমি তাকে রক্ষা করো। সুধীর চক্রমণ্ডলী, অপূর্ব লীলা যে অংশটা আজকে আমরা আস্বাদন করলাম, বেশ কয়েকদিন সময় হলে ঠিকমতো আস্বাদন করা যায়। কিন্তু একটা জায়গায় আসতে হবে তো, ওই যে বললাম প্রভু আমাকে অ্যালট করেছে 3 দিন। অন্যান্য বার তো বলি বড় বড় চুল, এবার তো চুলও নাই, আমার মতোই চুলের অবস্থা, বা সোনাদার মতো চুলের অবস্থা। সুতরাং আজকে এবারকার শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবে আজ আমার অন্তিম সেবা একটা স্থানে রাখতে হবে তো। তা যাই হোক, দ্রুত বললে ভুল বলা হবে, অত্যন্ত দ্রুতভাবে এসে একটা জায়গায় এসে পরিসমাপ্ত হলো। আগামীকাল কে পাঠ করবে? কে? না না, এসব আমি জানি না, এসব ওই পাঠের দায়িত্ব প্রভুর। তা সুতরাং পাঠের অ্যালটমেন্ট এখান থেকে হয়, কীর্তনের অ্যালটমেন্টটা আমি দেখি, তা পাঠের অ্যালটমেন্ট ওখানে। তা ঠিক আছে, ছোট প্রভু কালকে আসবেন বলছেন, প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী কালকে আপনাদের এই হরিকথা সেবায় আসবেন। ভাগবত হোক কি যে কোনো আমাদের মহাজনী আস্বাদন আমরা করব। আগামীকাল সকাল 9টা থেকে 12টা রামলীলা স্বপন পোদ্দার, দুপুর 12টা থেকে 2টো নাম সংকীর্তন, 2টো থেকে 4টে গৌরলীলা কীর্তন শান্তিরাম মুখার্জি, 4টে থেকে 6টা কৃষ্ণলীলা কীর্তন শ্রীমতী সুধারানী গোস্বামী, 6টা থেকে 7টা পাঠ, আর রাত্রি 7টা থেকে 10টা ওখানে শ্রবণা সরকার আছে, সেই জায়গায় রত্না মজুমদার আগামীকাল লীলা কীর্তন পরিবেশন করবে। পরের দিন রাত্রে শ্রবণা সরকার লীলা কীর্তন পরিবেশন করবে। এটা আমাদের প্রিন্টিং মিস্টেক না, শ্রবণার স্কুলে পরীক্ষা পড়ে গিয়েছে। হ্যাঁ, তা সেই কারণে আমাদের সূচি ঠিকই আছে, এখন পরীক্ষা তো আর আমরা ঠিক করিনি। তা এখন সুতরাং রত্না হাঁপাতে এসে বলছে যে এটা এরকম হবে, বেশ হবে তো হবে। হ্যাঁ, এই হচ্ছে কালকের অনুষ্ঠান সূচি। আজকে মধ্যাহ্নে প্রভুপাদদের কৃপায়, শ্রী শ্রী রাধামদন মোহনজির কৃপায় বৈষ্ণববৃন্দের সেবার এক সুযোগ আমরা লাভ করেছি। আজকে শতাধিক বৈষ্ণবকে ওই শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে। আগামীকালের পরিকল্পনা হচ্ছে আগামীকাল রাত্রে ওই পথে পথে ঘুরে ঘুরে সারা নবদ্বীপে যেখানে যেখানে পথের ধারে এই থাকে না পথের মানুষ,
তাদেরকে সারা নবদ্বীপে ঘুরে ঘুরে আমরা কম্বল বিতরণ করব। হ্যাঁ, সারা নবদ্বীপে কয়েকটাই আমরা ইচ্ছা হচ্ছে যে কয়েকটাই গাড়ি বার করব। ওই এক একটা গাড়িতে হয়তো 50টা করে কম্বল থাকলো, কেউ এই দিকে গেল, কেউ এই দিকে গেল, কেউ এদিকে গেল। হ্যাঁ, তা এইভাবে কালকে পথে পথে এরকম কম্বল বিতরণের একটা পরিকল্পনা আছে। আগামী পরশুদিন মধ্যাহ্নেই তো, হ্যাঁ, পরশুদিন আবার 100 মানুষকে, আমাদের এলাকাবাসী 100 জনকে কম্বল বিতরণ করা হবে যাদের প্রয়োজন। তারপরের দিন 150 এলাকাবাসী কম্বল বিতরণ করা হবে, এই নবদ্বীপেরই তারা। তারপরে শান্তিপুরের বৈষ্ণববৃন্দ, তাদের তরফ থেকে একটা আবেদন জানানো হয়েছে ফুলিয়ার, তারা আসবেন, তাদের প্রতিনিধি, তাদের হাতে বোধহয় 50টা নাকি ওরকম 50টা মতো কম্বল তুলে দেওয়া হবে। আবার তার পরের দিন নবদ্বীপে কী নাম, ওই যে সংগঠনটার নাম কি, হ্যাঁ, আগামী সংগঠন, মানে নবদ্বীপের একটা ওই সমাজসেবী সংগঠন আছে আগামী, তাদের তরফ থেকে একটা আমাদের আহ্বান জানানো হয়েছে যে তাদের নোটে আছে পুরো নবদ্বীপের খবর তো আমাদের কাছে নেই। হ্যাঁ, আমরা যেমন বিভিন্ন কাউন্সিলর আছে তাদেরকে আমরা টিকিট দিয়ে দিয়েছি যে আপনারা খুঁজে খুঁজে দিয়ে দেবেন, কোথায় কার দরকার আমরা কী করে জানব। তো আগামী সংগঠনের তাদের কিছু এরকম তথ্য আছে, বোধহয় সৎখানেক হবে, তা তাদেরও আমরা কম্বল দেব, কিছু সহযোগিতা করার এই সেবামূলক চেষ্টা আছে। প্রভুপাদের করুণায়, মদনমোহনের করুণায় এই সেবা সুযোগ লাভ করে আমরা ধন্যাতিধন্য অনুভব করছি। যদি আমাদের সেবা তাদের উপকারে লাগে তাহলে আমরা কৃতার্থ বোধ করব, তাহলে আশা করব যে প্রভুপাদ আমাদের কৃপা করবেন, তার মাতা গোস্বামীর উৎসবে তিনি আমাদেরকে কৃপা বর্ষণ করবেন। অতিবাক্যেন অলম, এখন শ্রবণম কীর্তনম। হ্যাঁ, এরপরে পলাশ সরকার, বাংলার স্বনামধন্য কীর্তনিয়া পলাশ সরকার কৃষ্ণলীলা কীর্তন পরিবেশন করে শোনাবে।